দেশ স্বাধীন হয়েছে 54 বছর। 54 বছরের মধ্যে দেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে, দফার পরিবর্তন হয়েছে, বাংলার অনেক রূপের পরিবর্তন হয়েছে, অনেক সরকার কাঠামোর পরিবর্তন হয়েছে। আমরা সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলা বহুত কিছু দেখেছি। সংসদীয় পত্র সরকার দেখেছি, প্রেসিডেন্টের পদ্ধতি সরকার দেখেছি, মার্শাল্লাহ সরকার দেখেছি, তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকার আমরা দেখেছি, এখন অন্তর্বর্তী সরকার দেখছি। রূপের শেষ নাই, কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন আসলো না। 53 বছরে বাংলাদেশটাকে যারা ক্ষমতায় ছিল তা একটা কলঙ্কিত রাষ্ট্রে পরিণত করেছে। দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয় একটা দেশ, এইটা মানুষ কামনা করে? দেশে এত বুদ্ধিজীবী, এত কোর্ট কাছারি, আইনবিদ, শিক্ষাবিদ, প্রশাসন, কত কিছু আছে, এর মধ্যে 5 বার বিশ্ব দুর্নীতি চ্যাম্পিয়ন। এটা আমরা ঐতিহ্য সূত্রে পেয়েছি। এটা শেখ মুজিবুর রহমান উনি বলেছিলেন যে সবাই পায় সোনার খনি, আমি পাই চোরের খনি। এই চোরের খনি দিয়ে দেশের ক্ষমতা শুরু হলো। নির্বাচনে ভোট চুরি, 73 সালে নির্বাচনে ভোট চুরি আমরা দেখেছি কিভাবে তারা ক্ষমতায় আসলো। শেখ মুজিবুর রহমান ঐতিহ্য সূত্রে বাপ্য করেছে সোনার খনি, চোরের খনি, আর মেয়ে বসে ডাকাইতের খনি। আমি ধন্যবাদ জানাই আজকে আয়োজকদের, আজকের জনতার দাবির সাথে তার একাত্মতা প্রকাশ করেছে। আজকের পিয়ার পদ্ধতি হলো, এটা হলো পিয়ার দি মাদার অফ অল রিফর্ম। আজকে সংস্কার, গতকালকে আমি ডক্টর ইনু সাহেবকে বলেছি, আপনি যত কিছু সংস্কার করেন, একটা সুষ্ঠু নির্বাচন করতে যদি আপনি না পারেন, তাহলে কিন্তু গণ অভ্যুত্থান যদি ব্যর্থ হয়ে যায়, গণ বিপ্লবের ডাক দেওয়া হবে। আজকে দেখেন কত টাল বাহানা করছে। পিয়ার পদ্ধতি নিয়ে আমরা উঠাইলাম, 31টা দলের মধ্যে 26টা দলের প্রথম পিয়ার ছিল দাবি। এই পিয়ার কথাটাই আমরা জুলাই সন্ধ্যে আলোচনায় আনতে পারলো না, আনলই না। যিনি নির্বাচন কমিশনের প্রধান ছিলেন, সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম, আমি বললাম 26টা দল বলল পিয়ারের পক্ষে, আপনি বিষয়টা আলোচনায় আনেন না কেন? উনি বললেন আমাদের উপরে চাপ আছে। চাপটা কোথেকে আসলো? লন্ডনে যখন দেখা করলো ডক্টর ইনু সাহেব, এরপরে ওনাদের চিন্তা ভাবনা করে গেল, তারা ক্ষমতা আসতেছে, এই ভাব নিয়েই তারা কথা বলে। আমি পরিষ্কার বলি, নির্বাচন আগে কে ক্ষমতায় যাবে না যাবে এটা নির্ধারণ করার ক্ষমতা আপনাদের নাই, রাখতে পারেন না। আর বড় দলের যারা গর্ব করেন, পরিষ্কার বলতেছি, অনেক গণ্যমান্য ব্যক্তি এখানে আছেন, আপনি জানেন বড় দল বলতে কোনো অস্তিত্ব, আজ বড় দল কাজ সে দল অস্তিত্ব থাকে না। প্রথমে দেখে বড় দল ছিল মুসলিম লীগ। 7 বছরের মধ্যে মানুষ মুসলিম লীগ থেকে মুখ ফিরিয়া আজকের সমর্থন জানাইলো যুক্ত ফ্রন্টের দিকে, যুক্ত ফ্রন্টের দিকে মুখ ফিরিয়া মানুষ আওয়ামী লীগের দিকে, আওয়ামী লীগ থেকে মুখ ফিরে এলো বিএনপির দিকে, তারপর জাতীয় পার্টির দিকে, তারপর আবার বিএনপির থেকে, আবার আওয়ামী লীগের থেকে, আবার এখন সব শেষ হয়ে গেল। কাজে বড় দলের অহংকার করবেন না। এখন পরিষ্কার কথা বলতে চাই, যারা পিয়ার বোঝেন না, আমি ফখরুল ভাইকে বলছিলাম, ফখরুল ভাই বলেন তো, আমাদের উঠে আসছিল ফখরুল, আমি যে বলে যে আমি বুঝি না, আমি বুঝি না। ওনার অনেক কথা হইলো, উনি বলেন যে ভাই আসল কথাটা কি জানেন, পিসের ছিলেন, উনি বললেন যে দেখেন আপনারা তো আদর্শের রাজনীতি করেন, আপনাদের কথায় ভোটাররা ভোট কেন্দ্রে আসবে, আমরা তো আদর্শের রাজনীতি করি না, আমাদের প্রার্থী না থাকে তা ভোটারই তো ভোট কেন্দ্রে আসবে না। তাই বলবে সেটা আরেকটা কথা আছে ভাই, এই কথাটা বলেন না কেন? আপনারা এই মনোনয়ন বাণিজ্য করে হাজার হাজার কোটি টাকা আপনারা আদায় করেন, এই মনোনয়ন বাণিজ্য চলবে না। আর মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে যারা নমিনেশন নেয় তারা আবার বিভিন্ন চাঁদা তোলে বিভিন্ন জায়গা থেকে। কালকে একজন হাজি শরীফ একজন পি আসল, উনি বললেন ভাই যখন সে প্রায় 50 কোটি টাকা দিয়ে মনোনয়ন নিয়ে আসলো, আসার পরে সাথে সাথে অন্য ব্যবসায়ী, শিল্পপতি, বড় বড় আমলারা টাকা পয়সা নিয়ে আসতেছে তার কাছে, থাম নিয়ে তার সাথে দেখা করে। কাজে এই যে মনোনয়ন বাণিজ্য এবং প্রার্থীর চাঁদাবাজি, এই যে হলো ওদের উৎস। তো আমি বললাম এ ভাই এইটা কিন্তু আপনি ফিরিয়ে রাখতে পারবেন না, আজ হোক কাল হোক পিয়ার কিন্তু হবেই। আমরা চাই দেশের 71% মানুষ পিয়ার দাবি করতে চায়, এইটা বদিউল আলম সাহেব বলেছেন। 4 দিন পর আবার বদিউল আলম বলে হ্যাঁ পিয়ার তো ভালো জিনিস, এটা বাস্তবায়ন করলে অনেক সংকটে পড়তে হবে। ঠিক না? কাজে এই জন্য ভাইয়ের আরেকটা বিপ্লব করতে হবে। গণ অভ্যুত্থান দিয়ে এর আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। একটা বিপ্লবের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, একটা ইসলামী বিপ্লব করতে হবে, ইসলামের মানবতার মুক্তির পথ।
ইসলাম দুর্নীতি দুঃশাসন মুক্ত এটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পথ হলো ইসলামী বিপ্লব। আমি গতকালকে বলছি সাহেবকে সাংবাদিক সামনে বলছি যে অভ্যুত্থান ব্যর্থ হলে একটা বিপ্লবের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা জনগণকে আমরা আহ্বান জানাচ্ছি এবং আগামী দিনে বিপ্লবের সেই সফল করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আজকে সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছি, দেশপ্রেমী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছি। এখানে সমমনা দলও এখানে আছেন, এখানে অনেক বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, বিচারপতি, আইনজীবী এরা ঐক্যবদ্ধ হয়েছে। কাজে আল্লাহর রহমতে আসুন আমরা জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য একটা সুন্দর সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটা বিপ্লবের প্রস্তুতি নিয়ে থাকি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।